অয়েল পেন্টিং কিভাবে করতে হয় তার A to Z সব ধরনের প্রশ্নের উত্তর আজকে আপনি পাবেন। কি লাগে এবং কিভাবে ব্যবহার করতে হয় সব ধরনের প্রশ্নের উত্তর পাবেন। তো চলুন এবার আমরা মূল কাজ শুরু করি, সাথেই থাকুন। তেল রং বা অয়েল পেইন্ট হচ্ছে এমন এক ধরনের রং যেখানে রঙের সঙ্গে এক ধরনের তেল মিশিয়ে ছবি আঁকা হয়। আপনারা অনেকেই জানেন যে রং তৈরির ক্ষেত্রে পিগমেন্টের সঙ্গে আঠা জাতীয় এক ধরনের বাইন্ডার ব্যবহার করা হয়, আর অয়েল পেইন্টের ক্ষেত্রে সেই বাইন্ডারটাই হচ্ছে এক ধরনের তেল, যার কারণে অয়েল পেইন্টের সঙ্গে আমাদের তেল মিশিয়ে তারপরে মসৃণ করে ছবি আঁকতে হয়। তাই কিছু নির্দিষ্ট জিনিস আমাদের কিনে নিতে হবে অয়েল পেইন্টের জন্য। চলুন জেনে নেই। টারপেন। অয়েল পেইন্টিং এর টারপেন্টাইন বা সংক্ষেপে তারপিনকে ব্যবহার করা হয় মূলত রঙের ঘনত্ব কমানোর জন্য এবং দ্রুত শুকানোর জন্য। এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্যামেল ব্র্যান্ডের টারপিন, যেটা কিনা 100 ml এর একটা বোতলে আছে। বাংলাদেশি টাকার মার্কেট প্রাইস এখন আপাতত আমি দেখেছি এটার দাম 210 টাকা। দেখতে একদম পানির মতো হলেও এটার কিন্তু একটা স্ট্রং স্মেল আছে এবং ক্যামেল ব্র্যান্ডের স্মেলটাই তুলনামূলক কম। দোকানের লোকাল যে তারপিনটা কিনতে পাওয়া যায় সেটা অনেক তীব্র একটা গন্ধ, যেটা আপনার শরীরের জন্য অনেক খারাপ। এবার আসে লিনসিড অয়েলের কথা। এই লিনসিড অয়েল দিয়ে মূলত আমাদের অয়েল পেইন্ট করা হয় এবং এটাকে দ্রুত শুকানোর জন্য ব্যবহার করা হয় তারপিন। রংকে মোলায়েম ভাবে ব্যবহার করার জন্য, ভালো ব্লেন্ডিং করার জন্য এবং চকচকে করার জন্যই এটা ব্যবহার করা হয়। যেমন আমরা যখন অ্যাক্রিলিক পেইন্ট বা পোস্টার কালার করি, আমরা সামান্য পানি কেন ব্যবহার করি? ওটাকে মোলায়েম করার জন্য। ঠিক তেমনই হালকা মোলায়েম করার জন্য এই তেলটা ব্যবহার করতে হয়। কিন্তু শুধুমাত্র লিনসিড অয়েল ব্যবহার করলে মাসের পর মাস লেগে যায় একটা লেয়ার শুকাতে, এবং তেলের লেয়ারটা যেন দ্রুত শুকায় সেজন্যই আমাদের তারপিন ব্যবহার করা হয়। লিনসিড অয়েল ছাড়াও কিন্তু স্যাফলার অয়েল, পপি অয়েল, ওয়ালনাট অয়েল, বিভিন্ন ধরনের অয়েল পাওয়া যায় আর্টিস্ট গ্রেডে, যেটা কিনা অয়েল পেইন্টের জন্য করা হয়। আর্টের জন্য যে অয়েল তৈরি করা হয় সেই অয়েল ছাড়া কিন্তু অন্য কোনো ধরনের অয়েল ব্যবহার করা যাবে না। মাথার অয়েল, রান্নার অয়েল কিচ্ছু না। শুধুমাত্র আর্টিস্টদের জন্য অয়েল পেইন্টের জন্য যে অয়েলগুলো তৈরি ওইগুলোই শুধু ব্যবহার করবেন। তাছাড়াও স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেরিস ব্র্যান্ডের তারপিনও আছে, কিন্তু এই তারপিনটার অনেক বেশি তীব্র স্মেল, যেটা আমার পছন্দ না। তাই আপনাদের ক্যামেল ব্যবহার করাই বেটার। প্রাইসটা একই পড়ে। এই স্টিলের পাত্রগুলো আমি নিউ মার্কেট থেকে কিনে নিয়েছি, যেটাতে আমি মূলত তারপিন এবং লিনসিড অয়েলগুলো মিক্স করে তারপরে পেইন্ট করে থাকি। সামনে আমি প্রসেসটা আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিব। স্টিলের পাত্র সিলেক্ট করার কারণ হচ্ছে এটাতে তেল অনেক ভালোভাবে ক্লিন করা যায় এবং টেকসই হয়, খুব ভালো মতো এটা ব্যবহার করা যাবে অনেকদিন। অয়েল পেইন্ট করার সময় একসঙ্গে অনেকগুলো অয়েল এবং তারপিন অনেক সময় ঢেলে নেওয়া হয় এবং ময়লা পড়ে যেতে পারে, তাই খোলা কোনো পাত্রে না রেখে যে কোনো ঢাকনা সহ পাত্র সিলেক্ট করবেন। রং নিয়ে কথা বলা যাক। স্ক্রিনে দেখতে পাচ্ছেন 20 ml এর 12টা শেড ক্যামেল ব্র্যান্ডের। এভাবে সেট আকারে কিনতে পাওয়া যায়। আমি যখন কিনেছিলাম তখন এই সেটটার প্রাইস ছিল 1250 টাকা। এছাড়া 9 ml এর আরেকটা ছোট সেট আছে। আপনি প্র্যাকটিস করার জন্য প্রথমে এই সেটগুলো কিনতে পারেন। আমি যেহেতু বড় ক্যানভাসে কাজ করি তাই আমার ছোট সেটগুলো আসলে পোষায় না। আমি প্রথমে একটা সেট কিনেছিলাম, কিন্তু তারপরে যে রংগুলো শেষ হয়ে যেত আমি এরকম বড় সাইজের টিউবগুলো কিনে নিতাম। আলাদা যে টিউবগুলো কিনতে পাওয়া যায় সেই টিউবগুলোর মধ্যে আছে 120 ml এর একটা টিউব আর একটা 40 ml এর একটা টিউব। স্ক্রিনে যে বড় টিউবগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 120 ml এর টিউব। বেশ বড় এই রংগুলো। ক্যামেলের এই রংগুলো এক একটা সিরিজ হিসেবে প্রাইস হয়। এই সাইজের টিউবের প্রাইস গুলো এখন 800 থেকে 860 টাকার মতো হয়ে গিয়েছে। 120 ml এর এই রংটা সিরিজ 2 এর একটা রং, তাই সিরিজ হিসেবেও কিন্তু অনেক সময় প্রাইস কম বেশি হয়। আর 40 ml এর এই রংটা সিরিজ 3 এর একটা রং, আর এটার প্রাইস ছিল 370 থেকে 350 এরকম হবে। অয়েল পেইন্টস বেশ এক্সপেন্সিভ, বিশেষ করে ক্যামেল ব্র্যান্ডের এই রংগুলো অনেক বেশি এক্সপেন্সিভ হয়, কিন্তু দামের দিক দিয়ে যেমন বেশি তেমনি কিন্তু এগুলো মানের দিক দিয়েও অনেক ভালো। তাই আপনি যদি আপনার বাজেটটা ঠিক রাখতে পারেন তাহলে আমি সাজেস্ট করব অবশ্যই ক্যামেল ব্র্যান্ড ব্যবহার করতে। যেমন আমার এই রংগুলো আমার আপুমনির ছিল, ও প্রায় 20 বছর আগে বা তার বেশিও হতে পারে এত সময় ধরে এই রংগুলো রেখে দিয়েছে এবং এখন এগুলো আমাকেও গিফট করেছে। আপনি বিশ্বাস করতে পারবেন না, এগুলো ক্যামেল ব্র্যান্ডের ছিল এবং এখন পর্যন্ত এই রংগুলো একদম ভালো আছে। তাই দামি রংগুলো আপনি ইনভেস্ট করে কিনতে পারলে কিন্তু সেগুলো অনেক দিন ভালো থাকে। আপনি পুরোনো দিনের শত শত বছর আগে যে পেইন্টিং গুলো দেখেন না, ওগুলো কিন্তু সব অয়েল পেইন্টিং। অয়েল পেইন্টিং কিন্তু ভালোভাবে করতে পারলে শত শত বছর ভালো থাকে। তাই ইনভেস্ট করে ভালো মানের অয়েল পেইন্টস কেনাই আপনার জন্য বুদ্ধিমানের কাজ, বিশেষ করে প্রফেশনাল কাজ করতে গেলে। আর এই যে বিশাল টিউবটা আপনি দেখতে পাচ্ছেন 170 ml এর, যেটা এটা পুরোটা প্রায় শেষ। এটা মেরিস ব্র্যান্ডের একটা হোয়াইট কালার আমি কিনেছিলাম। এটার প্রাইস খুব সম্ভবত একটা 170 ml এরটাই 370 টাকা ছিল। মানে এখানে যদি আপনি প্রাইসের তুলনা করেন ক্যামেলের সঙ্গে, তাহলে ক্যামেলের 40 ml এর যে প্রাইসটা পড়ছে সেখানে 170 ml এর মানে বড় টিউবটা মেরিসেরই কিন্তু আপনি ক্যামেলের
40 ml এর দামে পেয়ে যাচ্ছেন। অপরদিকে মন্টমার্ট ব্র্যান্ডেরও কিন্তু অয়েল পেইন্ট আমি ব্যবহার করে দেখেছি। এই 3টা ব্র্যান্ডের মধ্যে পার্সোনালি আমার মনে হয় ক্যামেলই বেস্ট, এবং ক্যামেলের প্রাইসটাও সেজন্যই কিন্তু বেশি। মন্টমার্ট আমি একদমই সাজেস্ট করব না। মন্টমার্টের প্রাইসটা মনে হয় আপনি আরো কমে পেয়ে যাবেন, কিন্তু মন্টমার্ট একদমই অ্যাক্রিলিক টাইপের একটা ভাইব দিবে আপনাকে, মানে দ্রুত শুকিয়ে যাবে। মন্টমার্টের অয়েল পেইন্টার চাইতে মেরিসের অয়েল পেইন্টার যথেষ্ট বেটার। তাই আপনি যদি মিডিয়াম প্রাইস রেঞ্জে কিনতে চান তাহলে আপনি মেরিসেরটা কিনতে পারেন। মাঝে আরেকটা ইন্টারেস্টিং রঙের সঙ্গে আপনাদের পরিচয় করে যায়, আর সেটা হচ্ছে ওয়াটার মিক্সেবল অয়েল পেইন্ট। মানে এই রংটার সঙ্গে লিনসিড অয়েলও মিক্স করা যায়, আবার ওয়াটারও মিক্স করা যায়। ইন্টারেস্টিং না? কিন্তু একসঙ্গে আবার মিক্স করবেন না, এটার নিয়ম আছে, ওটা নিয়ে আলাদা ভিডিও করব। এখন চলুন আরেকটা ইম্পর্টেন্ট পার্ট নিয়ে কথা বলা যাক, আর সেটা হচ্ছে ব্রাশ। বিভিন্ন টাইপের ব্রাশ আপনি বাজারে পাবেন, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অয়েল পেইন্টের জন্য সঠিক ব্রাশটা খুঁজে পাওয়া। এটার জন্য আমি নিজেও অনেক বেশি প্যারা খেয়েছি। আশা করি আজকের ভিডিওটা দেখে আপনাদের সুবিধা হবে। হগ ব্রাশ। হগ ব্রাশ অনেক খসখসে এবং স্ট্রং টাইপের এক ধরনের ব্রাশ। তেল রং যারা করে তারা সাধারণত ফার্স্ট চয়েস হিসেবে এই হগ ব্রাশকে রাখে, কারণ তেল রং অনেকটা ঘন এবং আঠালো টাইপের হয়। সাধারণত নরম ব্রাশগুলো এই ঘন রংকে টানতে পারে না, লোমগুলো না নুয়ে পড়ে। যেহেতু হগ ব্রাশ গুলো অনেক বেশি শক্ত আর মজবুত হয়, তাই এটা ক্যানভাসের উপর খুব ভারী ভাবে রংগুলোকে ছাড়িয়ে দিতে পারে। এই ব্রাশগুলো সেট সহ কিন্তু সিঙ্গেলও কিনতে পাওয়া যায়। এখন মেইন বিষয় হচ্ছে, প্রথমে আমি ভেবেছিলাম শুধুমাত্র হগ ব্রাশ দিয়ে আমার কাজ হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে তা নয়। একটা পর্যায়ে গিয়ে ডিটেলস দেওয়ার জন্য কিন্তু আপনার সিনথেটিক ব্রাশ প্রয়োজন হয়। কিন্তু এই যে কম দামি যে সিনথেটিক ব্রাশগুলো বাজারে কিনতে পাওয়া যায়, এই ব্রাশগুলো ব্যবহার করতে গেলে একটা টাইম পরে আপনার ব্রাশগুলো নষ্ট হয়ে খুলে পড়ে আসে। তাই অয়েলের জন্য এগুলো কিনে একদমই টাকা নষ্ট করবেন না, এগুলো একদম নষ্ট হয়ে খুলে যাবে। অয়েল পেইন্টের ব্রাশ চেনার জন্য সবচেয়ে মজার একটা উপায় হচ্ছে আপনি এটার হ্যান্ডেলটা দেখবেন। হ্যান্ডেল সাধারণত অয়েল পেইন্টের ব্রাশগুলোর একটু বড় থাকে, এবং বড় হ্যান্ডেলের ব্রাশগুলোর কিন্তু মানও অনেকটাই প্রিমিয়াম হয়ে থাকে। শুধু তাই নয়, এগুলোর প্যাকেটের উপরে কিন্তু লেখা থাকে যে এগুলো অয়েলের জন্য। আমি যে ব্রাশটা এখন আপনাদেরকে দেখাবো এটা অনেকটাই সফট। এটা কিন্তু সিনথেটিক হেয়ার না, এটা ন্যাচারাল হেয়ারের একটা ব্রাশ সেট, কিন্তু এটা অয়েলের জন্য অনেক ভালো। কখন ভালো জানেন? এটা যখন আপনি কয়েকটা লেয়ার অয়েল পেইন্টে দিয়ে দিবেন, তখন সফট একটা ব্লেন্ডিং এর জন্য কিন্তু এটা 4-5 লেয়ারের সময় আপনার কাজে দিবে। প্রথম লেয়ারের দিকে কিন্তু ক্যানভাস অনেক রাফ এন্ড টাফ হয়ে থাকে, তখন আপনি সফট ব্রাশগুলো ইউজ করলে আপনার ব্রাশও নষ্ট হয়ে যাবে। তাই তখন আপনার অবশ্যই হগ ব্রাশগুলো ব্যবহার করাই ভালো, এবং তারপরে আপনি এই ন্যাচারাল হেয়ারের সফট ব্রাশগুলো ব্যবহার করবেন, যেন সুন্দর মতো রংগুলো বসে এবং আপনি ডিটেলস দিতে পারেন। তো সাধারণত বড় হ্যান্ডেলের ক্ষেত্রে আপনারা এই 3 ধরনের ব্রাশ পাবেন: হগ ব্রাশ, ন্যাচারাল হেয়ার ব্রাশ এবং সিনথেটিক ব্রাশ। আরেকটা মজার বিষয় হচ্ছে, এই হ্যান্ডেল গুলো ছোট আর বড় হওয়ার পেছনে কিন্তু কারণ আছে। ছোট যে ব্রাশগুলো থাকে সেগুলো সাধারণত টেবিলে ব্যবহার করার জন্য। টেবিলে বসে বসে আপনি এভাবে করে সহজে পেইন্ট করতে পারবেন, আর লম্বা ব্রাশগুলো দিয়ে আপনি ক্যানভাসে সহজে পেইন্ট করতে পারবেন। বড় পেইন্টিং করতে গেলে কিন্তু দূর থেকে দেখতে হয় এবং অবজার্ভ করতে হয়, সেক্ষেত্রে বড় হ্যান্ডেলের ব্রাশগুলো কিন্তু অনেক কাজে আসে। আর আপনি যদি বড় ক্যানভাস কভার আপ করতে চান তাহলে কিন্তু এই ধরনের একটা ফ্ল্যাট ব্রাশ কিনে নিতে পারেন। আকাশ এবং বড় অংশগুলোকে কভার করার জন্য এরকম একটা ব্রাশ, এবং ডিটেলস দেওয়ার জন্য এরকম ছোট একটা চিকন ব্রাশ। এই ব্রাশগুলো থাকলে কিন্তু আপনি অনেকটাই পেইন্টিং কভার করতে পারবেন। আর একটা ছোট ফিলবার্ট ব্রাশ। লম্বা হ্যান্ডেলের যে ব্রাশগুলো আমি ব্যবহার করেছি মূলত সেগুলো কিন্তু কিপ স্মাইলিং ব্র্যান্ডের। আমি আপনাদেরকে সুন্দর করে ব্র্যান্ডের নামটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। এইগুলো প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে এবং লম্বা হ্যান্ডেলের হয়। আপনারা কিন্তু নিউ মার্কেটে গেলে এই ব্রাশগুলো সেট পেয়ে যাবেন। কালার মিক্সিং এর জন্য একটা প্যালেট নাইফও কিন্তু রাখতে পারেন। এখন আমি এমন একটা জিনিস সাজেস্ট করব যেটা আপনাদের কাছে অবাক লাগতে পারে, মনে হতে পারে লাগবে না, কিন্তু ট্রাস্ট মি, 20 টাকা প্রাইসের এই ওয়েট টিস্যু গুলো আপনাদের অনেক অনেক কাজে আসবে। অয়েল পেইন্ট দিয়ে কাজ করা কিন্তু অনেক মেসি একটা প্রসেস, কারণ এটা তেল আর তারপিন কিন্তু খুব সহজে হাত থেকে উঠতে চায় না, এবং এখানে লেগে যাবে, আপনার কাপড়ে লেগে যেতে পারে, জিনিসে লেগে যেতে পারে। অনেক মেসি একটা প্রসেস। আপনি সবসময় গিয়ে কিন্তু হাত ধুতেও পারবেন না, তাই সঙ্গে একটা কাপড় তো রাখবেনই, সাথে এই টিস্যু গুলো রাখলে আপনার অনেক হেল্প হবে। ট্রাস্ট মি, আপনি একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন। এবার আসি খুবই ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে আমার এই কাস্টমাইজ প্যালেটটা, যেটা কিনা আমি আমার একটা ফ্রেন্ডকে দিয়ে দোকান থেকে কাস্টমাইজ করে এটা বানিয়ে নিয়েছি। অয়েল পেইন্ট যেহেতু অনেকদিন ধরে ভেজা থাকে এবং এটা অনেক দ্রুত শুকিয়ে যায় না অ্যাক্রিলিকের মতো, আর অনেক এক্সপেন্সিভও হয়, তাই রংগুলো ফেলে দিতে কিন্তু কষ্ট হয়। তাই ফ্ল্যাট একটা সার্ফেসে যদি আপনি প্যালেট বানিয়ে নেন তাহলে সেই রংগুলো কিন্তু নষ্ট হতে থাকে। তাই আমি এরকম একটা প্যালেট বানিয়ে নিয়েছি, যেখানে কিনা আমি মিক্সও করতে পারবো, আবার চাইলে ঢেকেও রাখতে পারবো।
ময়লাও পড়বে না, অনেক দিন পর্যন্ত এটা আমি রেখে দিতে পারবো। অয়েল পেইন্টের জন্য আমার কাছে এটা একটা বেস্ট অপশন কালার প্যালেটের ক্ষেত্রে। এবার আসে আরো খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, আর সেটা হচ্ছে ব্রাশ ক্লিনিং। পেইন্টিং করার সময় আপনার একটু পরে পরে কিন্তু ব্রাশটাকে ক্লিন করতে হবে। শুধুমাত্র আপনি একটা কাপড়ে মুছে কিন্তু এটা কুলাতে পারবেন না। আপনার যেরকম পেইন্টিং করার সময় অ্যাক্রিলিক পেইন্টিং বা পোস্টার কালার পেইন্টিং করার সময় একটু পর পর পানি দিয়ে ধুতে হয় না, সেরকমই আপনার একটা জিনিস লাগবে যেখানে কিনা আপনি আপনার ব্রাশগুলোকে একটু পর পর ধুতে পারবেন। তারপিন দিয়েও কিন্তু ব্রাশ ক্লিন করা যায় এবং এটা ক্লিন করার জন্য অনেক ভালো, কিন্তু যেহেতু তারপিন অনেক বেশি দামি তাই আমরা কেরোসিন ব্যবহার করি। জি, আপনি ঠিকই শুনেছেন, কেরোসিন দিয়ে ব্রাশ ক্লিন করি আমরা, কারণ কেরোসিনের দামটা অনেক কম পড়ে এবং আমরা একসঙ্গে অনেকগুলো কিনে নিই এবং এই গ্লাসের জারটাতে ঢেলে ব্রাশ ক্লিন করি। আপনি যে কোনো জায়গায় ঢালতে পারেন। এই জিনিসটাও আমি কাস্টম করে নিজে বানিয়েছি। বাসায় একটা গ্লাসের জার ছিল, ওটার ভিতরে পুরানো যে ছেকনি আছে না, ছেকনি অংশটাকে সুন্দর মতো কেটে আমি এই জিনিসটা বানিয়ে নিয়েছি যেন এখানে কেরোসিন দিয়ে ব্রাশ সুন্দর মতো করে আমি ক্লিন করতে পারি। কারণ ব্রাশে যখন অনেক বেশি রং লেগে থাকে এবং শক্ত হয়ে থাকে তখন আপনি সুন্দর মতো এই ছেকনিটাতে ডলে ডলে আপনার ব্রাশগুলো ক্লিন করতে পারবেন। এটা কিন্তু দারুণ একটা অপশন। এবং আপনি যখন কেরোসিন দিবেন সুন্দর মতো শুকনো সব রংগুলো কিন্তু গলতে শুরু করে এবং দারুণ ভাবে পরিষ্কার হয়ে যায়। প্যালেটও আমরা এভাবে করে পরিষ্কার করে নিই, যেহেতু ওটা কাঁচে খুব সহজেই কিন্তু রং পরিষ্কার করা যায়। এবার চলুন আপনাদেরকে লিনসিড অয়েল এবং তারপিন একটু মিক্স করে দেখাই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু লিনসিড অয়েল ঢেলে নিচ্ছি এবং এখানে আমি 40% থেকে 20% এর মতো এবার তারপিন ঢেলে নিব। একটা কথা মনে রাখবেন যে প্রথম লেয়ারটা কিন্তু আমাদের একটু পাতলা হবে, তাই সেখানে অবশ্যই তারপিনের পরিমাপটা বেশি হবে। এইভাবে করে আমরা প্রত্যেক লেয়ারের জন্য আলাদা আলাদা করে মিক্স করে নিব এবং এখান থেকে নিয়ে নিয়ে আমরা রং মিক্স করে পেইন্ট করব। এবার চলে আসলো আরো একটা গুরুত্বপূর্ণ অংশ, আর সেটা হচ্ছে ক্যানভাস প্রিপেয়ার করা। ক্যানভাসকে খুব ভালোভাবে প্রিপেয়ার করতে হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন বাম পাশে আমি যে ক্যানভাসটা দেখাচ্ছি ওখানে জেসো দেয়া নেই, ডান পাশের ক্যানভাসটাতে আমি জেসোর লেয়ার দিয়েছি। ডিফারেন্সটা আপনারা এখন ভালো করে না বুঝতে পারলেও রং যখন আমি এখন দিব তখন আপনারা আসল মজাটা দেখতে পারবেন। জেসো দিলে যেরকম অনেক টেকসই হয় ক্যানভাসটা, সেরকম খুবই কম পরিমাণে রং শুষে নেয়। এখানে আপনারা দেখতেই পেলেন যে আমি বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রং নিয়ে নিচ্ছি। এরপর ব্রাশটাকে সুন্দর মতো তেলে ডুবিয়ে নিব। মূলত স্মুথলি পেইন্ট করার জন্য আপনার যতটুকু তেল প্রয়োজন হবে আপনি আপনার ব্রাশে ততটুকু তেল নিয়ে তারপরে আপনার রংটাকে স্মুথ করবেন। একটা বিষয় মনে রাখবেন, আপনার কিন্তু পাতলা থেকে ঘনতে যেতে হবে। আপনি কিন্তু ঘন লেয়ার দিয়ে তারপরে তার উপর পাতলা দিতে পারবেন না, কারণ ঘন লেয়ার দিলে সেটা শুকাতে অনেক সময় নেয়। ওটার উপর পাতলা দিলে আসলে কোনো লাভ হবে না, বারবার সেটা তেল তেলে হয়ে যাবে। তাই আপনি যতক্ষণ না পর্যন্ত শুকাতে পারছে আপনি একটা লেয়ারে দিতে পারবেন না। এর কারণে আস্তে আস্তে করে পাতলা থেকে আপনার ঘনতে যেতে হয়। আর লেয়ারটাকে পাতলাই আপনি করতে পারবেন তারপিনের মাধ্যমে। তারপিন আপনাকে রংটাকে পাতলা করতে সাহায্য করে এবং দ্রুত শুকাতে সাহায্য করে। এবার আমি ক্যানভাসে জেসো দেয়া এবং না দেওয়ার মধ্যে পার্থক্যটা আপনাদেরকে নিজে দেখিয়ে দিব। এই যে এই ক্যানভাসটাতে কিন্তু জেসো দেয়া নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কি পরিমাণের রং শুষে নিচ্ছে। আপনার তেলও যত পরিমাণে বেশি লাগবে আপনার রঙও অনেক বেশি লাগবে। তারপিন এবং লিনসিড অয়েলও যেহেতু আমাদের আলাদা করে কিনতে হচ্ছে, তাই আপনার কিন্তু যত লিনসিড অয়েল এবং তারপিন লাগবে আপনার খরচটাও কিন্তু ততই বেশি। তো আপনি দেখতেই পেলেন যে আপনার জেসো ব্যবহার না করলে কত পরিমাণে বেশি রং এবং লিনসিড অয়েল লাগছে। এবার আপনি ডিফারেন্সটা দেখতে পারবেন যখন আমি জেসো লাগানো ক্যানভাসে অয়েল লাগিয়ে দেখাবো। আপনি অলরেডি স্ক্রিনে কিন্তু পার্থক্যটা দেখতেই পাচ্ছেন, একদম কি সুন্দর করে তেলগুলো এখনো ক্যানভাসে আছে, এখনো শুষে নেয়নি এবং আমি পাশাপাশি রেখে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, তাহলে বুঝতেই পারছেন আপনি যদি আগে থেকে আপনার ক্যানভাসটাকে প্রিপেয়ার না করে নেন, এমনিতেই অয়েল পেইন্ট অনেক বেশি এক্সপেন্সিভ, আপনার কিন্তু প্রচুর পরিমাণে তেল এবং রং খরচ হবে। তাই আপনার ক্যানভাসটাকে অবশ্যই জেসো দিয়ে আগে আপনি রেডি করে নেবেন। অনেস্টলি আজকের ভিডিওটা রেডি করতে যে আমি নিজের উপর এত বেশি স্যাটিসফাইড, আমি আমার মন মতো ভিডিওটা তৈরি করতে পেরেছি। আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। কোনো ভুল থাকলে অবশ্যই জানাবেন, আমি নিজেও শিখছি। জানেন, আমি আমার চ্যানেলটা শুরুই করেছিলাম আমার মতো আর্টিস্টদের জন্য, যারা জানতে চায়, শিখতে চায়, কিন্তু একটা বাংলায় ডিটেইলড ভিডিও পায় না। আমি আমার মতো স্টুডেন্টদের জন্য বা আমার মতো আর্টিস্টদের জন্য ভিডিও বানাই। আজকের ভিডিওটা দেখে আমার নিজেরই লোভ হচ্ছে যে আমি যখন অয়েল পেইন্ট শুরু করি তখন যদি এই ভিডিওটা পেতাম আমার এত হেল্প হতো। আমার জুনিয়ররা অনেক রিকোয়েস্ট করছিল আমাকে যে এরকম একটা ভিডিও বানাতে, কারণ ওদের সেমিস্টার শুরু হচ্ছে অয়েল পেইন্টসে। ওরা অনেক আগ্রহ দেখাচ্ছিল। তো আমার আজকে ভিডিওটা তৈরি করতে পেরে অনেক ভালো লাগলো। তাছাড়া আমার চ্যানেলেও কিন্তু
আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন এই অয়েল পেইন্টস এর ভিডিওটার জন্য। আমি আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকের কাজে আসবে, কারণ আমার মনে হচ্ছে যে আমি যতটুকু জানি আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এই ভিডিওটা তৈরি করে আপনাদেরকে হেল্প করতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার আর্টিস্ট ফ্রেন্ডদের সঙ্গে এটা শেয়ার করবেন। এবং আমি কিন্তু ফেসবুক এবং ইনস্টাগ্রামে রেগুলার স্টোরি থেকে শুরু করে পোস্ট দিচ্ছি, অনেক ধরনের মজার আপডেটস দিচ্ছি। তাই আপনারা যদি আমার আরো আপডেটস পেতে চান তাহলে ওখানে অবশ্যই ফলো করতে পারেন। আশা করি আজকের ভিডিওটা আমার মতো আপনাদেরও অনেক ভালো লেগেছে। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো লাগলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু। অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।